24 ঘন্টা অক্সিজেন কে দেয়? কতটুক নেন? ডেলি তো 550 লিটার নেন। 2023 যারা দেখছে আর 24-এ যারা পা দিছে, 2023-এ তো 2,750,000 লিটার নিছেন। বলেন এখানে কে আছে যে 2,750,000 বার আল্লাহ বলছে 2023-এ? পীরের মুরিদও তো দেখা যাইতেছে, 3 চিল্লা আলাও তো দেখা যাইতেছে, চিল্লা আলাও তো চেহারায় বলতেছে আছে এখানে। কে বলছি? 550 বার ডেলি আল্লাহ বলছি। 1,60,000 বার তো শ্বাস প্রশ্বাস নেই। ডেলি 80,000 বার শ্বাস নেই। 80,000 বার কার্বন ডাই অক্সাইড আমার ভিতর থেকে বাহির হয়। দুটা মিলায়া, টানা আর ছাড়া মিলায়া হইল 1,60,000 বার। 80 1,60,000। বলেন ডেলি তো 80,000 বার কার্বন ডাই অক্সাইডকে আপনার ভিতর থেকে বাহির করলেন 24 ঘন্টায়। আপনি কয়বার আল্লাহ বললেন? আল্লাহ যদি বলতো একদিন বাহির করব না, 24 ঘন্টা, জানেন না মেডিকেলে জিজ্ঞেস করে আসেন যে 24 ঘন্টা যদি আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির না হইল, তো 25তম ঘন্টায় আমি কোথায় থাকব? মাটির নিচে না হাসপাতালে? জিজ্ঞেস করে আমাকে জবাব দিয়েন। আল্লাহ বলে 24 ঘন্টা তো তোকে রক্ষণাবেক্ষণ করি। এটাও তো নুন, তুই আমার গুণ গাস কতটুকু? একটু ভাবেন। বিবেক দিছে কিন্তু বাবার জন্য। এটা এই জন্যই দিছেন, বাবার জন্য দিছেন, চিন্তা করার জন্য দিছেন। শুধু 9-6-এর চিন্তার জন্য দেন নাই। আমি আজকে চিন্তা দিতে চাইতেছি আপনাদেরকে। আল্লাহ বলে 24 ঘন্টা তোমাকে রক্ষণাবেক্ষণ করি। তৃতীয়টা দেখাইতেছি। তৃতীয়, যুবক ভালো মতে শোনো, পায়ে হাত দিয়া বুঝাইতেছি। আল্লাহ বলে ডেলি 36 বার তোর কিডনিকে আমি ডায়ালিসিস করি। আপনার কিডনি আমার কিডনি ডেলি কুদরত দিয়া 36 বার ডায়ালিসিস হয়। কত? বলেন যদি কিডনি সেক্টর থাইকা থাকে এনাম মেডিকেলে, জিগান ওনারা 24 ঘন্টায় কয়বার করতে পারবে একজনের? কয়বার করতে পারবে জিজ্ঞেস করে? পুরা সপ্তাহে 7 দিন করতে পারবে কিনা? একবার করতে কয় ঘন্টা লাগে? 4 ঘন্টা লাগে একবার করতে, 4 ঘন্টা। টাকারটা বাদেই দিলাম, সময়টাই ধরলাম। আল্লাহ বলে তোরে জেলি 36 বার করি। এটাও নুন, তুই কতটুক গুণ গাস বল? বলেন কতটুক গাই? আল্লাহ বলে 24 ঘন্টা তোকে রক্ষণাবেক্ষণ করি। আরেকটা দেখাইতেছি। আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে লোকচুরি খেলি। লোকচুরি, লোকচুরি বোঝেন? কোন উম্মতের গুনাহ আল্লাহ লুকায়া রাখেন নাই। গুনাহ করতে দেরি, প্রস্ফুটিত হইতে দেরি হইতো না। এই উম্মতের কোন গুনাহ আল্লাহ লুকাই রাখেন বেশি, প্রস্ফুটিত হইতে দেন না। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি 24 ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি। এইখানে যে যুবকরা দাঁড়ানো আছে বা বসা আছে, ওদের পায়ে হাত রেখে জিজ্ঞাসা করতেছি, বলেন তোমরা বলো, নেটের ভিতরে আজ পর্যন্ত 2 বন্ধু 3 বন্ধু মিলা যা যা দেখছে, এটা যদি বাড়িওয়ালাদের সাথে সামনে প্রস্ফুটিত হতো, খোলা যাইত, বাড়িওয়ালারা যদি জানতো, তাহলে যুবক বুকে হাত রাইখা বলুক, ওর বাড়িওয়ালারা ওকে ঘর থেকে জুতা মাইরা বাহির করতো কি করতো না? হ্যাঁ,
আল্লাহ বলে তোর সাথে তো আমি লুকোচুরি খেলি। আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। এটা কি নুন না? তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই, এটা কি নুন না? তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। গুনাহ তোর ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে, এটা কি নুন না? আল্লাহ বলে 24 ঘন্টা তো আমি লুকোচুরি খেলি। রব্বে কাবার কসম, রাগ হয়ে যায় না। যদি অন্য জাতির মতো আমাদের দুষ্টুরুটি আল্লাহ লুকায় দিত, মনে হয় অফিস আলার অফিস কোনোদিন হইতো না, ফ্যাক্টরি আলার ফ্যাক্টরি কোনোদিন হইতো না, দোকান আলার দোকান মনে হয় কোনোদিন হইতো না, হাট আলার হাট কোনোদিন হইতো না, বাজারওয়ালার বাজার কোনোদিন হইতো না, রোডওয়ালার রোড কোনোদিন হইতো না, ঘাটওয়ালার ঘাট কোনোদিন হইতো না। আজকে আমাদের যে দুরবস্থা, এই দুরবস্থা যদি সব প্রস্ফুটিত হয়ে যেত, তাহলে সারাদিন ঘরে ঘরে শুধু ভাই ভাই, ঘরে ঘরে মারামারি চলতে থাকতো। স্বামী স্ত্রীকে ধরে মারতো, স্ত্রী স্বামীকে ধরে মারতো, ভাই ভাইকে ধরে মারতো, বোন ভাইকে ধরে মারতো, প্রতিবেশী প্রতিবেশীকে ধরে মারতো না? মারতো না? এক কাটাকাটির পরিবেশ হইতো। রাগ হেন না, আমাদের সমাজ যেদিকে যাইতেছে আল্লাহ লুকায় রাখছে দেখে সমাজ এখনো চলে। যদি লুকায় না রাখতেন অনেক দিন আগে এটা ভাঙ্গা যেত, সমাজ ব্যবস্থা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যেত। আল্লাহ বলে এটা কি নুন না? তোকে 24 ঘন্টা আমি লুকোচুরি খেলি। আচ্ছা, শেষ জায়গায় চলে আসছি, এটা এই জন্য বুঝাইতে চাইতেছি, কালকে কিন্তু আল্লাহর কাছে চলে যেতে হবে। সাভারের মানুষ, কালকে কিন্তু আল্লাহর কাছে চলে যেতে হবে, বাইপাসের কোনো সুযোগ নাই। ওইখানে গুণ গাইলেই পরিচয় হবে, গুণ গাইলেই দাঁড়াইতে পারবো। গুণ যদি না গাইলাম, দুনিয়ার যত বড় পরিচিতি থাকুক না কেন, যত বড় আপনি সেলিব্রিটি হন না কেন, যত বড় অলরাউন্ডার হন না কেন, যত বড় ব্যক্তিত্বের মালিক হন না কেন, দুনিয়ার কোনো পরিচয় কিন্তু এখানে চলবে না। যদি রব্বে কাবার কসম চলতো, তাহলে কোরআন এরকম এরকম পরিচয়গুলো আমাদের সামনে তুলে ধরতেন না, যার উপরে দুনিয়ায় কোনো পরিচয় নাই। স্বামী স্ত্রীর পরিচয় কোরআন কোনোদিন তুলে ধরতো না। নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের স্ত্রী কোনো পরিচয় চলে নাই। কেন? নুন খাইছে বটে, আল্লাহর গুণ গায় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার কথা কোরআনে আসতো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কথা কোরআনে আসতো না। আল্লাহ চিৎকার দিয়া বলতেন না, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। বন্ধু, জানি আপনার দিলে ব্যথা কি, কেননা চাচাকে নিজের হাতে কবরে নামাইছেন, নামায়া চিৎকার দিয়া বলছে, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। অথচ যে নবীর হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন একটা সুতা পোড়ানোর ক্ষমতা রাখে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা কাহিনী শুনাই। উনি দস্তরখান কোনোদিন পানি দিয়ে পরিষ্কার করতেন না, যখন বেশি ময়লা হয়ে যেত তো চুলার ভিতরে নিক্ষেপ করতেন। চুলা আগুন ময়লা ছাই বানায় ফেলতো, উনি বাহির করে ঝাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। একদিন বন্ধুদের সামনে করছেন, বন্ধুরা বলতেছে, আনাস এই জাদু কোত্থেকে শিখলি? এটা জাদু না। তাইলে কি? আল্লাহর রাসূল এই দস্তরখানে খায়া হাত মুছছিলেন, ওই দিন থেকে আমি এইভাবে পরিষ্কার করি। উনি যখন কুফায় নামাজ পড়াইতেন তো সপ্তাহে একদিন কুফা যাইতেন, আর কুফা যখন ঢুকতেন বসরা যাইতেন, বসরা। আর উনি যখন বসরা ঢুকতেন তো বসরার মানুষ বলতে পারতো আনাস ইবনে মালিক ঢুকছে।
একদিন বসরাওয়ালা জিজ্ঞাসা করছে, আনাস, এই সুগ্রাণ কই পাও? কোথায় পাও এই সুগ্রাণ? তুমি ঢুকতে দেরি, পুরা বসরা সুগ্রাণে ভরতে দেরি হয় না? তো বলছে, শোনো, আমি 10 বছর আল্লাহ রসুলের খেদমত করছি। গরমের দিনে যখন ঘাম ঝরতো আল্লাহ রসুলের শরীর থেকে, তো আমি বোতলে জমা করতাম। ওই ঘাম আমার কাছে এখনো রাখা আছে। আমি শুক্রবারে আর ঈদে ওই ঘাম ব্যবহার করে আসি। ওই ঘামের গ্যারান হলো এটা। যে রসুলের হাতের ছোঁয়া পেলে ভাগ্য খোলে। নিজের হাতে চাচাকে নামাইছে, চলে যেতে হবে। নুন গুণ গাইলেই পরিচয় হবে, নাইলে হবে না। থাকা যাবে না এখানে। দুনিয়ার কোনো আইডি ওইখানে চলবে না, দুনিয়ার কোনো ভিজিটিং কার্ড চলবে না, দুনিয়ার কোনো সোসাইটির পরিচয় চলবে না, দুনিয়ার কোনো বংশের পরিচয় চলবে না, দুনিয়ার কোনো সম্পর্কের পরিচয় চলবে না। শুধু চলবে গুণকে গাইল। এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আর লম্বা করতে চাইতেছি না, শেষ জায়গায় চলে আসছি। দুটোটা বাদ দিলাম। আল্লাহ কতটুকু নুন খাইলাম আর কতটুকু খাইতেছি। তৃতীয় আল্লাহ একটা প্রশ্ন করে, তৃতীয় দেখাইতেছি। তৃতীয়, এটা বলার আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা যাব আমি এটা বইলা। আল্লাহ তৃতীয় বলতেছে যে তোকে ডেলি 5 বার ডাকি, তুই আমার ডাকে সাড়া দেশ কয়বার? গুণ গাওয়া বাদই দিলাম, আল্লাহ ডেলি 5 বার ডাকে। বলেন সাভারে কয় % মানুষ নামাজ পড়ে? কয় %? বলেন। হ্যাঁ, কি 90%? কয়জন নারী পুরুষ নামাজ পড়ে? কয়জন যুবক নামাজ পড়ে? কয় % হবে? কত? আচ্ছা, 10কে আমি ডাবল করলাম, 20%। 80% লোক আসে। আল্লাহ বলে ডেলি 5 বার তো আমি তোকে ডাকি। কে ডাকে? হ্যাঁ, আমি তো জাতির সামনে কানতে কানতে দাড়ি পাকায় ফেললাম। এই মজমায় কয়জন হবে জানি না আমি, যে 99 নামের অর্থ আজ পর্যন্ত একবার দেখছে, আলেম ওলামা ছাড়া। কিন্তু আমার তো মনে হয় সাভারে একটা বাড়িও নাই, একটা ফ্যামিলিও নাই যার কাছে ওয়াইফাই না আছে। ঠিক না? ওয়াইফাই ছাড়া কোনো বিল্ডিং আছে? হয়তো সব ঘরে ওয়াইফাই নাই, কিন্তু পাসওয়ার্ড তো সবার কাছে আছে। এক বাড়িতে একটা লাগায় সবাই পাসওয়ার্ড নিয়ে গেছে, ঠিক না? এটা তো আছে না? নাই। 99 নামের অর্থ তো একজনও দেখে নাই। তাহলে বুঝবে কি কে ডাকে? যুবকরা তো বোঝে বড় ভাই ডাক। কি রাগ হয়ে গেল? বড় ভাই ডাকতে দেরি, লুঙ্গি খুলা দৌড় দিতে দেরি করে না। হয়তো বড় ভাইয়ের কোডোয়া ডাকনে বুঝবেন না, এরা বুঝা ফেলছে। পদস্থ লোক ডাকতে দেরি, দৌড়াইতে দেরি করে না, সেলফি তুইলা ফেসবুকে ছাড়তে দেরি করে না। আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। গুণ না গাইলাম, ডাকে তো সাড়া দিতাম। কয়জন ডাকে সাড়া দেয়? আল্লাহ তো ডাকে। শুধু আল্লাহ তো না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল
الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকো। যার হাতে হায়াত আর মউত উনি ডাকে। মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? উনি তো ডাকে। যার হাতে হায়াত আর মউত উনি তো ডাকে। শ্বাসে শ্বাসে যার মুখাপেক্ষী আমরা। উম্মতে মুহাম্মদী ভাবছে এখানে কন্ট্রোল রুম তো দেখে না, এই জন্য ভাবে হায় প্রমাণের চেয়ে কি দিবে বেশি আল্লাহ। 2020-এ তো বাংলার জমিনে প্রমাণ দিছিলেন আল্লাহ, প্রমাণ দিছিলেন। নাম বলবো না, যে আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও। ডাক্তারের টিমকে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার সারা জীবনের সম্পত্তি তোমাদের নামে লেখা দিব। 24 ঘন্টা তো শ্বাস আর প্রশ্বাস নেন, শান্তভাবে নিতেছেন, না কোথাও বাড়তেছে না কোথাও। এইখানে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। নিতে দেরি, ফেরেশতা মেসেজ করতে দেরি করে না। আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? খোলা। আল্লাহ সাথে সাথে জবাব থ্রো করেন, উতরুক ওয়ালি আবদি আজাল। খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা দিবে তোকে মেসেজ দিব আমরা, টানবে তো আর ছাড়তে দিবি না, ছাড়বে তো আর টানতে দিবি না। ওই আল্লাহ ডাকে কয়জন সাড়া দেয় বলেন? 80 জনই তো সাড়া দেয় না। কেউ তো 1 ওয়াক্ত পড়ে তো 4 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়ে তো 3 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে তো 2 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে তো আরেক ওয়াক্ত পড়ে না। অথচ আল্লাহ রসুল তো বলছিলেন আমার উম্মত যদি জানতো এশার ফজরে কি রাখা আছে, মা জাআলাল্লাহু ফিল আতামাতি ওয়াস সুবহি লাউ আতাহু আবওয়ান, বুখারীর riwayat। যদি আমার উম্মত জানতো এশায় কি রাখা আছে আর ফজরে, তো আমার উম্মত হামাগুড়ি দিয়ে আসতো, হামাগুড়ি দিয়ে। আল্লাহ ডাকে, কেন ডাকে এটাও বলে দেই। নামাজের জন্য ডাকে না। আমাদের নামাজ, রাগ হয়ে যাবেন বলবো? এইখানে মাদ্রাসার হুজুর তোলাবা ছাড়া একজনও নাই যে আজ পর্যন্ত এই মাদ্রাসায় আইসা বা সাবার একটা মাদ্রাসার এরিয়া, শত শত মাদ্রাসা সাভারে, আলেম ওলামাদের ডিপু, যে একজন ইমামের কাছে যায় 2 রাকাত নামাজ পড়ছে, বলছে হুজুর আপনি দেখতে থাকেন, আমি 2 রাকাত নামাজের ভিতরে কেরাত পড়ব, সূরা ফাতিহা পড়ব, আত্তাহিয়াত পড়ব, দুরূদ শরীফ পড়ব, দোয়ায়ে কুনুত পড়ব, রুকু করব, সেজদা করব, তাসবিহ পড়ব। আপনি দেখার পরে আমাকে লেখা দিবেন আমারটা শুদ্ধ না অশুদ্ধ, কিন্তু লেখা দিতে হবে, মুখে না। এরকম সত্যায়িত আজ পর্যন্ত একজন করছি? মাথা ব্যথা হইতে দেরি, এনাম মেডিকেলে তো দৌড়ে যেতে দেরি করেন না। আর একটু যদি প্রবল হয় তো বিলকুল স্কোয়ারে যাইতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ, স্কোয়ার আলারা মুরগা পাইতে দেরি। 24 ঘন্টা রাখার পরে 3-4 পেটি ধরাইয়া দিতে দেরি করে না। পেটি চিনেন কি? দুর্মিয়া কি? 3-4 পেটি চিনেন? 3-4 লাখ। ব্যবসায়ী গো বাসায় হইলো 1 লাখের 1 পেটি কয়। আমি পুরান ডাউনে বড় হয়েছি তো আমি এগুলো বুঝি। 2-3 পেটি ধরা দিতে দেরি করে না, ঠিক না? 24 ঘন্টায় খুঁজে পাওয়া গেছে কি সাইনোসাইটিস, আর কিছু না। খুঁজে পাওয়া গেছে কি গ্যাস হয়েছে,
আর কিচ্ছু না, 3 পেটি চলে গেছে, কিন্তু 2 রাকাত নামাজ তো কোনোদিন সত্যায়িত করলেন না। আল্লাহ তো নামাজের জন্য ডাকে না, সম্মানের মালা পরাইতে ডাকে, মালা। وجب على المسور أن يكرم السائر المساجد بيتي من سار بيتي وجب على المسور أن يكرم السائر। আল্লাহ বলে মসজিদ আমার ঘর, তুই আঙ্গিনায় পা দিতে দেরি, আমি সম্মানের মালা পরায়া দিতে দেরি করি না। এটা দুনিয়ায় পড়াইলাম, আসলটা কালকে পড়াবো। যখন তুই জান্নাতে ঢুকবি তখন আসলটা পড়ায়া দিব, সালাম কাওলাম মির রাব্বির রহিম। ওই দিন দুইজনের সামনে থাকবো, আমি কুদরতি হাত দিয়ে আমার সালামের মালা গলায় পড়ায় দিব। আমি তো নামাজের জন্য ডাকি না তোকে, আমি তো জান্নাতের চাবি দিতে ডাকি। এই মাদ্রাসার মক্তবে পড়ায়, জিজ্ঞাসা করেন 3 নম্বর হাদিস মক্তবের, মিফতাহুল জান্নাহ আস-সালাহ, নামাজের জান্নাতের চাবি নামাজ। আমি তো নামাজের জন্য ডাকি না, তোকে চাবি দিতে ডাকি। চাবি 80 বার আসেন, আসল জায়গায় চলে আসলাম। আজকে যে মুসলমান বলে যে আমরা সারা দুনিয়ায় নির্যাতিত কেন, আমিও বলি সারা দুনিয়া আমরা নির্যাতিত। আপনি বলেন যে নুন খাইলো, নুন খাইতেছে, গুণ গাইলো না, আল্লাহ ডাকে তারপরও আসে না, তো ও নির্যাতিত হবে না তো কে হবে নির্যাতিত? বলেন আজকে কেন চিৎকার দেন সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত? আমিও চিৎকার দিতেছি দুনিয়ায় মুসলমান নির্যাতিত। আল্লাহ বলে নির্যাতিত হবি না তো হবি না কেন? নুন কতটুকু খাইলি আর গুণ কতটুকু গাইলি। আমি তো কমই দেখাইলাম। আপনাকে মুসলমানের ঘরে পছন্দ কে করছে? হ্যাঁ, কে? এটা কি নুন না? না নুন না, না মনে হয় নুন। কত বড় নুন! হ্যাঁ, চলেন শুনায়া দেই, ওই দিন বুঝিয়ে আসবে যেদিন দুযোগে আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা শুধু কাগজে মুসলমান। কি কাগজে বোঝেন না? মনে হয় বোঝেন নাই। কি নামে মানি? আচ্ছা আমি ভাঙ্গেই দিতেছি, ঠিক না? যেদিন জন্ম নিবন্ধন করাইতে গেছে ওই দিন ধর্মের জায়গায় লেখছে ইসলাম। স্কুলে যেদিন ভর্তি হইতে গেছে ওই দিন ধর্মের জায়গায় লেখছে ইসলাম। এটা বেশভূষায় মুসলমান তো না, দেখা যায় না। এটা এই রঙে রঙলো কেন, এই ভেষ ধরলো কেন, ওইটা তাহকিক করতে করতে 2 ঘন্টা পার হয়ে যায়। আর আমাদেরটা তো দেখে কাগজে মুসলমান, উপর দিয়ে একবারে সিল মারা মুসলমান, ঠিক না? কি বরং আমাকে পাসপোর্টটা নেয় আর পাঞ্চ করে আর চেহারাটা দেখা কয় ইউ আর ঘো, তুই তাড়াতাড়ি যা। আমি নাম বলবো না, বহুতবার হয়েছে আমার সাথে এরকম। কেননা 99টা ইমিগ্রেশন তো দেখছি এই পর্যন্ত। কটা? অহংকার করে বলতেছি না, 99টা দেখছি। সেঞ্চুরি অলরেডি রেডি আছে, শুধু যাইলেই হবে। তো আমরা মাঝে মাঝে দেখি তো দুযোগের ভিতরে এক সময় কাফেররা বলবে ওই নামদারি মুসলমানদেরকে, কাগজের মুসলমানদেরকে, যে আমরা তো অনলাইনে দেখছি তোমরা সব মুসলমান ছিলা, আজকে তোমরা আমাদের সাথে কেন? তাহলে তোমরা যে অনলাইনে ফিল আপ করলা মুসলমান 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 মুসলমান, তো ইসলাম তোমাদেরকে কি কাজে দিল? আল্লাহর রহমত চষে আসবে। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলবে বের কর, যারা কাগজের মুসলমান ওদেরকে দুযোগ থেকে বাহির কর। তখন সারা দুনিয়ার কাফের চিৎকার দিয়া বলবে ইয়াউমা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কোরআনে বলতেছে সারা দুনিয়ার কাফের চিৎকার দিয়া বলবে আফসোস, আমরা যদি এরকম অনলাইনের মুসলমান হইতাম তাইলে তো আমরাও আজকে বাহির হয়ে যেতাম। আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কে? এটা কি নুন না?
কে ভালোবাসা করছে? আছে তো সাভারের এইখানে যুবক আছে, একজন আরেকজনরে বলতেছে, দোস্ত তোরে কেমনে পছন্দ করলো? সারা সাভার তো ওর পিছে ঘুরলো, কাউরে পছন্দ করলো না, তোকে কেমনে পছন্দ করলো? মনে হয় বুঝেন না। আছে এখানে যুবক আছে, তোকে কেমনে পছন্দ করলো? ও পারে না, আশ্চর্য হয়ে জান দিয়া দেয়। কিন্তু এই যুবককেই যদি বলি যে একজন মেয়ে তোকে পছন্দ করছে, তুই এত বড় আশ্চর্য হইতেছিস, তোকে যে আল্লাহ পছন্দ করে মানুষ বানাইছে, একদিনও তো একটা চিৎকার দিয়া কইলি না যে আমাকে কে মানুষ হিসাবে পছন্দ করলো? কে আমাকে মুসলমান হিসাবে পছন্দ করলো? কে আমাকে উম্মতে মুহাম্মদী হিসাবে পছন্দ করলো? আমার তো কান্না এটাই যে আজকে আমরা নির্যাতিত কেন? কেন নিষ্পেষিত? কেন আমরা বঞ্চিত? কেন আমরা লাঞ্ছিত? কেন আমরা ঘৃণিত? সারা দুনিয়ায় 200 কোটি মুসলমান, 70% সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ার 70% সম্পদ, ধন সম্পদ মুসলমানের পায়ের নিচে। বিশ্বাস হয় না? আমি প্রমাণ দিতেছি, 70% তেল মুসলমানদের কাছে, যেটাকে তরল সোনা বলে। 70% গ্যাস মুসলমানদের কাছে, যেটা আরেক তরল সোনা, সোনা মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে, দামি কাপড় মুসলমান ব্যবহার করে। দুনিয়ার সবচেয়ে আইটেম মুসলমান বেশি খায়। দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া মুসলমান খায়। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। টাকা টাকা, বিশ্বাস হয় না? এক রাষ্ট্রের টাকা দিয়া সারা 30% দুনিয়াকে কিনা যায়। 30% দুনিয়া কিনা যায়। কুয়েতের 1 টাকা দিলে $5 পাওয়া যায়। $5। নেটে সার্চ দিয়ে দেখেন কেন নির্যাতিত। আজকে ফিলিস্তিনে কয়দিন চলছে? কয়দিন? 100 দূর মিয়া, হুর 5 তারিখে হয়েছে 100 দিন। আজকে 22 তারিখ, 22-এর থেকে 5 বাদ দেন, 117 দিন চলতেছে আজকে। আপনারা ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন, আমি 15 বছর আগে ফিলিস্তিন চোখে দেখে আসছি, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে, ওয়াদিয়ে ইব্রাহিম, ওয়াদিয়ে খলিল, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে, ওয়াদিয়ে মুসা। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয়েছে ওই বাইতুল মুকাদ্দাস। আল্লাহর রাসূল নামাজের ইমামতি করছেন, আল্লাহর রাসূল বক্তৃতা দিছেন, যেখানে এখনো কবর চিহ্নিত আছে ডর্জন খানিক নবীর। আমি ঘুরা বলতেছি, কিতাব দেখা না, আমি 15 বছর আগে দেখছি। 117 দিন হয়ে গেল আমরা নির্যাতিত কেন? আল্লাহকে যদি প্রশ্ন করি, তা আল্লাহ আমাকে এটাই জবাব দেয় যে এদেরকে জিজ্ঞাসা কর নুন কতটুক খাইলো, গুণ কতটুক গাইলো। নুন কতটুক খায়, গুণ কতটুক গায়। আমি যে 5 বেলা ডাকি, কয়জন সাড়া দেয়? নাইলে আবাবিল তো এখনো রাখা আছে না? নাই আবাবিল? আবাবিল চিনেন? হজে গেছেন না? রাত্রে দেখছেন না ছোট একটা পাখি হেরেমের চতুর্দিক দিয়ে ঘোরে, ওটার নাম আবাবিল। আবাবিল তো এখনো রাখা আছে। মশা তো এখনো সাভারে আছে না? নাই। মশা তো আমাদেরকে কাটার জন্য বানান নাই, নমরুদি বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ মশা বানাইছেন। চিৎকারের ফেরেশতা তো এখনো আছে। কওমে সালেহকে যে ফেরেশতা চিৎকার দিয়ে ধ্বংস করছে, বাতাসের ফেরেশতা তো এখনো আছে।
কওমে আদকে যেই ফেরেশতা ধ্বংস করছে, কওমে আদের মাথার খুলি এখনো রাখা আছে। আমি দেখা আসছি 6 ফিটের মানুষ একটা এদিকে দাঁড়াবে, একটা এদিকে দাঁড়াবে, খুলির উপর দিয়ে একজন আরেকজনকে পরিপূর্ণ দেখবে না, এত বড় মাথার খুলি। জিবরিল আলাইহিস সালাম তো এখনো বাঁচা আছে। ডেড সি তো অর্ধেক ইসরায়েলের ভিতরে, অর্ধেক জর্ডানের ভিতরে। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, 2.5 কিলোমিটার তো ইসরায়েলের ভিতরে, 2.5 কিলোমিটার তো জর্ডানের ভিতরে। আল্লাহ ফেরেশতাকে হুকুম দেন না কেন? ইসরায়েল আর কতটুক বড়? জিবরিল আলাইহিস সালাম তো একটা খোঁচা দিলেই হয়, হুকুম দেন না তো দেন না কেন?